দেখাশোনা করে আমার মালিক অসুস্থ, এই কারণে আমি কথা বলছি। রইস ভাই কি আজকে অসুস্থ? অসুস্থ না, আমিও দেখলাম মনে হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল। এই জন্য Glory be to Allah. Subhanallah, glory be to Allah. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাভী, আর আপনাদেরকে নিয়ে এসেছি রহিস মিদা ডেয়ারি ফার্মে। ওনার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটু সামনে ধর্মদি গ্রাম। তো রহিস ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন। আসার পরে বিশাল বড় শেড নির্মাণ করে ওনারা এখানে মূলত গাভী লালন পালন করেন, এবং অনেক দিন পর পর যদি কিছু গাভী হয় তখন উনি বিক্রিও করেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাভী। তো চলুন আজকে আপনাদেরকে এই বেশি দুধের গাভীগুলো একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ। ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম ভাই, জি। আচ্ছা, আপনি তো এই গাভীগুলো দেখাশোনা করেন? এগুলো দেখাশোনা করে আমার মালিক অসুস্থ, এই কারণে আমি কথা বলছি। রহিস ভাই কি আজকে অসুস্থ? অসুস্থ। না, আমিও দেখলাম মনে হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল। এই সুস্থ জন্য করে দেখ, পাওয়াটা মনে হয় অনেক সমস্যা, এই কারণে মানে আপনি আজকে কথা এই বলবেন। কথা বলতেছি। এই না, আপনারা কে পাইছি সবচেয়ে ভালো হয়েছে, কারণ আপনি তো দোহন করেন। এগুলো আমি দোয়ান করি, আপনি খাবার দাবার দেন, খাওয়া দাওয়া সবকিছু আপনি সবই করেন। আমি করি। তাহলে আপনি রহিস ভাই চেয়ে ভালো জানবেন, এটা আমার ধারণা। জি। আর যেটা বলবেন যা আছে ইনশাআল্লাহ সব সত্য সত্য সব বলবেন। সত্য, এর ভিতরে কোনো মিথ্যা। মাশাআল্লাহ গাভীও তিনটা খুব সুন্দর সুন্দর। তিনটা গাভী আছে, বাচ্চা দিয়ে চারটে গাভীর ভিতরে তিনটা গাভীর বাচ্চা আছে, একটা গাভীর বাচ্চা নেই। বাচ্চা নেই, চারটা গাভী দেখাবেন? জি। আচ্ছা, তাহলে চলেন একটু দেখাই এবং দরদাম সহ জানি। তো ভাই শুরুতে খুব সুন্দর গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? জি। কয় দাঁতের? দাঁত কয়টা এটা? এটা দুই দাঁতের, প্রথম বাচ্চা দিছে। ফার্স্ট বাচ্চা এটা? বাচ্চা? হ্যাঁ, বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? বাচ্চার গঠনটাও মাশাআল্লাহ ভালো, খুব সুন্দর, মাত্র নতুন বাচ্চা। জি। চোখগুলো বড় বড় মনে হচ্ছে। তো এটা তো আপনি দহন করেন? আমি দহন করি। খাবার তো আপনি দেন? সম্পূর্ণ কিছু আমি এটাকে করি। দৈনিক কত কেজি খাবার দেন? এইটা এখন দুই বেলা মিলে 9 থেকে 10 কেজি খাবার দিই। দানাদার খাবার? হ্যাঁ, দানাদার খাবার। আর সাথে তো খড় আছে? খড় ঘাস আছে, ওইগুলো আলাদা? ওগুলো আলাদাই দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা যদি 50 টাকা করে কেজি ধরে 500 টাকার দানাদারি খাবার দিচ্ছেন। জি। তাহলে গাভীটা থেকে দুধ পাচ্ছেন কেমন? এই গাভীটার দুধ এখন 21 থেকে 19 লিটার এরকমই পাইতেছি। 19 থেকে এখন বাচ্চা দিছে, এই যে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। 19-21? হ্যাঁ, 19 থেকে 21। হ্যাঁ, এর মধ্যেই আসছি। সকালে কেমন দহন করেন? সকালে 13 কেজি, 13.5 কেজি, 14 কেজিও কোনোদিন হয়ে যায়। 14 কেজি? জি। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ গাভীটা সুন্দরী। তো কেমন দাম চাবেন এটা? এটার দাম চাইছি 290। 2,90,000? জি। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। ভাই মাশাআল্লাহ বড় সরো গাভী। জি। কি জাতের? এইটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? জি। মাথাটা তো মানে ফ্লেক বির মতো সাদা। কয় দাঁতের এটা? ওটা 6 দাঁতের। 6 দাঁতের না? সাথে বাচ্চা আছে কি? বাচ্চা ষাঁড় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দিছে আর কি। দ্বিতীয় বাচ্চা এটা না? উলানের গঠন তো খুব সুন্দর। উলানের কেমন খুব দুধ টানতেছেন এটা থেকে? ওইটাই 20 কেজি, 18 কেজি, 19 কেজি, 20 কেজি এভাবে পাইতেছি। আচ্ছা আচ্ছা, 19-20? হ্যাঁ, 19-20। হ্যাঁ, আর কি বাড়তে পারে? বাড়বে। এই বাচ্চাটা দিছে, এই যে 5 দিনে ধরে বাচ্চা দিছে। মাত্র 5 দিন? মাত্র 5 দিন কেমন বাচ্চা। দুধ আপনি আশা করেন? আপনি তো এইটাই এখন 18-19 কেজি দোয়া আছে, এই গাবিতে 20 এর ওভার হবে। 20 প্লাস থাকবে সব সময়ের জন্য। আগের ফার্স্ট বিয়েনও 20-21 দোয়া আইছে, এই জন্য মানে আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি হবে। 5 দিন ধরে বাচ্চা দিছে তো। মাশাআল্লাহ সব দিক দিয়ে হাইটটা এটাও ভালো। তো এটা কেমন দাম চাবেন? এটা চাইছি 2,85,000। 2,85,000? জি। আলোচনায় কিছুটা আলোচনার সুযোগ আছে। আচ্ছা। আইসা আলোচনা করে নিতে পারবেন। ভাই তিনটা গাভী তো মাশাআল্লাহ খুব সুন্দর। এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান? ওইটাও হলস্টাইন ফ্রিজিয়ানি। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত হবে আর কি, 6 দাঁত হয় নাই। 6 দাঁত হয় না এখনো না? হ্যাঁ, 4 দাঁত চলে গেছে।
এটা আগে এক বাচ্চা দিছে, এই যে দ্বিতীয় বাচ্চা দিবে দিবে বাচ্চা আচ্ছা, দিবে। এখনো দেয় নাই, না? এখনো 8-10 দিন সময় আছে, দেখেন এখনই তো উলান বিশাল বড়, হ্যাঁ, আরো 8-10 দিন। এখন। মাশাআল্লাহ। এটা আগের বিয়ানে কেমন দুধ ছিল? আগের বিয়ানে 20-21, আচ্ছা 22 কেজি পর্যন্ত আমি দোয়া আসছি আগের বিয়ানে। এই বিয়ানে আল্লাহ পাক ভালো জানে যে বাচ্চা দেওয়ার পরে কয় কেজি হবে। এই বিয়ানে আশা করতেছি বেশি হবে। বেশি হবে জি। গাভীর জাতমানের হ্যাঁ, উপরে, জাতের মানে বডি ভালো। টডিও তো বিশাল। তো এটা কেমন দাম চাবেন? এটা চাইছি 3 লাখ টাকা। এটা 3 লাখ। জি, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। ভাই উচ্চতা তো অনেক গাভীর, স্বাস্থ্যটা কম। এটা স্বাস্থ্য কম, দুধের গাভী তো এমনি স্বাস্থ্য কম হয়। আবার গাভীটা আসছে এই 2 দিন ধরে, তো একটু খাবারও কম টানতেছে। তারপরেও আশা করি যে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। গাভীতে বাচ্চা কি দুধ ষাঁড় আছে, বাচ্চা? বাচ্চা ষাঁড় বাচ্চা। কতদিন বয়স এটার? এটার এই বাচ্চাটার বয়স হলো 1 মাস হয় না, 1 মাস কাছাই গেছে আর 1 কি। মাস কাছে গেছে না? গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁতের। 6 দাঁতের গাভী। হ্যাঁ। কেমন দুধ টানতেছেন এটা? এটা 18 কেজি আমি দোয়াইতেছি 2 বেলা। 18 কেজি হ্যাঁ। 2 বেলাতে। হ্যাঁ, আচ্ছা, আর কি বাড়বে নাকি না? এটা তো এখন বাড়ার কোনো বুঝতেছি না। এখন 2 দিন ধরে আমি আনছি, 2 দিনের ভিতরে আচ্ছা। 18 কেজি আমি পাইতেছি 2 বেলা। তো এটা কেমন দাম চাবেন? এইটা 2,80,000 টাকা দাম চাইছি। 2,80,000। জি, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। কি ভাই, কি নিয়ে দাঁড়িয়ে আছেন? এই একটা মুন্ডি গাভী নিয়ে আসছি। এটা কি ইন্ডিয়ান মুন্ডি নাকি? এত ইন্ডিয়ানে বর্ডার ক্লোজ করা আচ্ছা। কয়েক দিন আগে আসছে। বর্ডার ক্রস মুন্ডি। জি, না? হ্যাঁ। স্বাস্থ্যটার জন্য শুকিয়ে স্বাস্থ্যটা শুকনে, এটা জেল খাটা মুন্ডি, এটা উপর আটকা ছিল। গেছে। না ওই পারে আসলে গরুগুলো আনলে আটকা অনেক ছিল, দিন ওই আটকায় না থেকে খাওয়াই পরে গেছে। ছাড়াইয়া তারপরে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, না, খাবার দাবার কম হয়তো। খাবার দাবার কম আছে। এই তো ওই যে বড় কালো গাভীটার এইটা এক সময় আনা। ও আচ্ছা, দুইটাই উপরে হ্যাঁ, না? দুইটাই উপাড়ের গাভী। এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের। এই যে দেখেন 4খান দাঁত, একবার মুন্ডি, এর কোনই নাই। 4খান দাঁত দেখে নিবে আইসা। আচ্ছা, 4 দাঁতের। হ্যাঁ। এটা কি এখন গাব না বাচ্চা আছে? এইটা গাভীন বাচ্চা দিবে, মাসখানি আছে, 1 মাস 9 দিন আছে আর। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ, মানে বেশিরভাগ দেখা গেছে যে অনেক দিন থাকলে তারা পার করে দেয়। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো অনেকদিন পালন করেন, আপনার কি হ্যাঁ। মনে হয় যে কেমন দুধ হতে পারে? এইটাই যে আর কাছ থেকে আনছি, সে বলছে যে এই গাভীটা আমি আগের বিয়ানে 20-22 কেজি দুধ আমরা দোয়ান করছি ওপার থেকে। মানে 20-22 কেজি দোয়ান করছে তারা, সেখান ভাই- থেকে আমরা কিনে আনছি। তো ভাই আপনি তো অনেকদিন আছেন, অভিজ্ঞ, কেমন দুধ আশা করা যায় এটা? এই গাভীটা সে যে কথা বলছে মিথ্যা হবে না, মানে কি 20-22 কেজি দুধ হবে। দেখেন এই যে পিছনের চামগুলো একবারে ইসির মতল চলে আসছে, আচ্ছা আচ্ছা, লাগে কি মশারির কাপড়ের মতল পাতলা। আর কত বাটগুলা খুব সুন্দর। এখন তো গাভীটাকে নিয়ে ভালো খাবার দাবার দিলে- খাবার দাবার দিলে পরে এই সব গাভীতে লাভবান বেশি হয়। আচ্ছা আচ্ছা, এটা অনেকেই কেমন মনে দাম করে যে চাবেন কাবু এটা? গাভী, এই গাভীতে টাকা কম। যখন এই গাভীর উপরে 1 মণ মাংস বেশি থাকবে, তখন এই গাভীটা 300-350 দাম দিয়ে কিনা লাগবে। তো ভাই এটা কেমন দাম চাবেন? এটা তাইলে 2,60,000 টাকা দাম দিবেন। 2,60,000? জি, আচ্ছা, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। গরু নেওয়ার পদ্ধতি তো একই নাকি? আয়সা দেখে শুনে আইসা নিতে? দেখে শুনে কোনো বাট কানা আছে কিনা, দুধ কম বেশি আছে কিনা, কোনো বাটে আইসে এইভাবে দেখে খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, সব পারফেক্ট আছে কিনা, সে এইটা দেখে তারপরে নিবে। আচ্ছা, তাহলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হবে। আর যদি কেউ না আসতে পারে না তাহলে আসতে রোহিত পারেন, ভাইয়ের নাম্বারে আমরা তার দিয়ে যে দিব। নাম্বার আছে, নাম্বারে মালিকের নাম্বারে দিয়ে দিবেন। যদি তার সাথে আলোচনা করে নিয়ে যাবে, তার বাড়িতে নেওয়ার পরে দেখবে যে বাট কানা আছে কিনা, আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে নেওয়া লাগবে না, রিটার্ন ফেরত নিয়ে আসবে। যদি কেউ বায়না দেয়, বায়নার টাকা তারে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাই, খুব সুন্দর কথা বলেছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।